গত বুধবার নেপাল তিব্বত পার্বত্য সীমান্তে হিমবাহ ধসে পানি কাদা পাথরের প্রবল স্রোত লেন্দেখোলা নদীতে প্রবেশ করে। পরে তা ত্রিশূল নদী হয়ে ছড়িয়ে পড়ে নেপালের রাসুয়ার তিমুর ও স্যাপ্রু এলাকায়। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে সেই পানি নারায়ণী নদী হয়ে প্রবেশ করেছে ভারতের বিহারের বাল্মীকি নগর দিয়ে গণ্ডকী নদীতে। এরপর এই পানি এসে মিলিত হবে বিহারের পাটনা জেলার হাজিপুর সোনাপুর এলাকার গঙ্গা নদীতে। গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাম নিয়েছে পদ্মা নদীতে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নেপালের পানি পদ্মা দিয়ে প্রবাহিত হবে। আগামী 7 দিন এই নদীর পানি বৃদ্ধির আভাসও দিয়েছে সংস্থাটি। তবে এই কারণে কোনো বন্যা পরিস্থিতি তৈরি হবে না। সাধারণত নেপাল পানি বৃদ্ধি পেল এটি পরবর্তীতে ভারতের বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদীর মূল শাখার সাথে যুক্ত হয় এবং পরবর্তীতে এটি আরো 200 বা 300 কিলোমিটার অংশ প্রবাহিত হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে। কেন বন্যা হবে না সেই ব্যাখ্যা দিলেন তিনি। নেপাল অনেক দূরবর্তী অঞ্চল হওয়ার কারণে নেপালের বন্যার প্রভাব সাধারণত বাংলাদেশে একটা দীর্ঘ পথ অতিক্রম করে আসার কারণে কিছুটা মানে হ্রাস পায়, মানে বলা যায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এবং তবে যদি অব্যাহত ভারী বৃষ্টিপাত থাকে বা মানে অব্যাহতভাবে পানি বৃদ্ধির প্রবণতা থাকে, সেক্ষেত্রে আমরা ঝুঁকি থাকতে পারে, যেটা ঐতিহাসিক বিভিন্ন বন্যার সময় লক্ষ্য করা গেছে। তবে বর্তমানে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। হার্ডিন ব্রিজের প্রবাহ সাধারণত 50,000 কিউমেক অতিক্রম করলে এখানে পানির বন্যা ঘটানোর একটা ঝুঁকি থাকে। এখনো বর্তমানে যে পানির প্রবাহ আছে তা বহুলাংশে কম। এখন 30 থেকে 40,000 কিউমেকের মধ্যে প্রবাহ আছে। তো এর মধ্যে যে এটির জন্য যে আরো যে 10 বা 20,000 অতিরিক্ত প্রবাহ সেটি উজান থেকে আসার সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলিয়ে তাই কাউকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।